ভাবুকিনী অতি জ্ঞানী গুণী শিল্পী তিনি মাননীয় সুজিত খ্যাপা নামটি জানি। ইতিপূর্বে শুনলাম তিনি আসাম থেকে এসেছেন। আসামের ভাষা তো একটু আলাদা, অতএব সে ভাষায় যদি দুই একখানা কথা বলে আমি যদি বুঝতে না পারি, আপনারা যদি বোঝান আমাকে বুঝাই দিয়েন কেমন। হরি বল হরি বল। আমি এসছি ময়নাগুড়ি থেকে। অনেকে ভাববেন ময়নাগুড়ি মানে ময়না বলতে অনেকে ভাবে যে মালদার ময়না। মালদার ময়না শুধু ময়না আছে, কিন্তু আমার ময়নার মধ্যে গুড়ি মেশানো আছে। এটা ময়নাগুড়ি আর সেটা হচ্ছে ময়না। যেমন ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কাঁঠালগুড়ি, লাটাগুড়ি, সব গুড়ি গুড়ি। হরিবল হরিবল। তো সেখান থেকে এসছি বাবা। গতবারে আমি যদি এসছিলাম আমার কমিটি বাবারা আবার নেমন্তন্ন করেছে, জানি না তাদের আমি কি বলে ধন্যবাদ দেব। তাদের কি পাই আপনাদের মতো চরণ সাধুগুরু বৈষ্ণবের চরণদুলি পেয়েছে। আর যে বাড়িতে আমার গতবারে ছিলাম এবারেও আছি, তারা যে এত ভালো মানে বলা যায় না, খুব ভালো লোক তারা। হ্যাঁ, তাদের একটু আশীর্বাদ করবেন। অনেকে মানুষ হয়ে মানুষকে ঘেন্না করে, অবহেলা করে। ওমা, মাটির গড়া প্রতিমা তৈরি করে পুজো দিলাম। কোনোদিন দেখেছে আমার মাটির গড়া প্রতিমা তৈরি করেছি, পুজো দিয়েছি, খেয়েছে? দেখেছি বাবা? দেখেনি। কিন্তু সত্যিকার যদি মানুষ হওয়া যায়, আগে মানুষকে ভালোবাসো, আগে মানুষকে ভালোবাসো, তাহলে মাটির গড়া প্রতিমা ফিরে তাকিয়ে দেখবে। মানুষ হয়ে মানুষকে যদি ঘৃণা করি, অবহেলা করি, লাঞ্ছনা দিই, কোনো কিচ্ছু হবে না। আগে পিতা মাতাকে সেবা দাও, তারপরে মাটির গড়া তৈরি করে পুজো দিয়ে তারপর পুজো দাও, সে সেবায় শান্তি হবে। পিতামাতা জন্মদাতা পিতামাতাকে কাঁদালা, বড় বড় প্যান্ডেল তৈরি করে রাজভোগে দিলাম, তাতে কোনো লাভ হবে না মা। পিতামাতার নয়নে জলে যদি এক ফোঁটা মাটিতে পড়ে, ভগবান বলেন ওরে আমার থেকে আমার পিতামাতা বড়। আমার পিতামাতা কেহ যদি কাঁদায় তাকে 7 জন্ম পরে কাটতে হয়, 1 জন্ম না। তাই সকলে একটু আশীর্বাদ করবেন তাদের, এমনি করে যেন তারা আরো লোককে ভালোবাসতে পারে, সেবা দিতে পারে। তাই কমিটি বাবাদের আমার তাদের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আজকের পালা পর্যায়ে একদিকে নারী একদিকে পুরুষ। তবে বাবা আমি আগেই বলে যাচ্ছি আজকে যে পালাটা তৈরি আমরা করব, সে পালা অনেকে এই পালার মধ্যে অনেক রকমের কথা বলে, কেমনি রং কথা একটাও বলে। এটা সাধুর বাজার, এটা সাধুর বাজার। সে জায়গায় সেই হিসেব করে আমরা গান গাওয়ার চেষ্টা করব। তবে কথা ভাষায় সুরে তালে মানে রাশি রাশি আমার ভুল হবে, এই ভুলগুলো চরণের ফুল করে নিয়ে আমার নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। জয় গুরু জয় গুরু জয় গুরু। শুরু করছি আজকে পালা পর্যায়ে, একদিকে নারী একদিকে পুরুষ। তা আজকে আমার বিপক্ষের ভাবুক যিনি, তাকে পুরুষের ভূমিকায় রাখলাম আমি, এবং আমি শিখা মজুমদার নারীর পক্ষের উকিল হয়ে পালা পর্যায়ে করতে চাই প্রকাশ। জয় গুরু। তবে আমি যা কিছু বলতে চাই ওই সুজিত খ্যাপাকেই বলবো বাবা, আপনাদের কাউকে বলবো না, সত্যি করে বলছি। আপনি কেউ মনে কিছু নেবেন না বাবা। হ্যাঁ, আমরা অভিনয় জগতে এসেছি বাবা, মাত্র অভিনয় করবার জন্য 3 দিনের জন্য এসেছি। কেহ কারো মাতা, কেহ কারো পিতা, কেহ কারো ভগ্নী, কেহ কারো ভ্রাতা, মাত্র অভিনয় করবার জন্য এসেছি। অভিনয় জগতে শেষ, রঙ্গমঞ্চ ছেড়ে আপন আপন জায়গায় করতে হবে প্রবেশ। চোখ বন্ধ হয়ে গেলে কে কার, তদ্রূপ আপনাদের রঙ্গমঞ্চে এসেছি, মাত্র কিছুক্ষণের জন্য করব লড়াই। আপনারা বসে বসে কেউ করবেন না বড়াই।
কেমন শুরু করতে চলেছি আজকে নারী এবং পুরুষের পালা পর্ব। আলো রে আমার দিলে যারে আমি কি ভুলিতে পারি আজ ওই লোকেরই কথা আয় রে আমার মনে যারে লাগে ভালো রে আমার গুরুদেব শ্রী রাধা মোহন মল্লিক কোচবিহারে ঠিক না যোগ তাই আমার নামটা শিখা মজুমদার ময়নাগুড়ি নিবাস আমার হয় আমার বিপক্ষের ভাবুক যিনি সুজিত খেপা নামটি শুনতে পাই তাকে দিলাম পুরুষের ভূমিকায় সভাতে জানাই আমি নিলাম নারীর ভূমিকা কিছু কথাও গো তুলে ধরতে চাই এই পৃথিবীতে যাহা কিছু দেখতে পাই সবাই নারীর বলে হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র নারী। আচ্ছা বলুন তো মা এক সন্তানকে জন্ম দিল কে বলেন মা প্রসবিল কে আমার মা হ্যাঁ লালন পালন করলো কে আমার মা জন্ম নেবার পরে সেই সন্তান কি খায় জলের আরেক নাম জীবন পড়াশোনা যখন করেছি তখন লেখা আছে জলের আরেক নাম জীবন তাহলে জল ছাড়া তো মানুষ বাঁচে না গো তোমরা সবাই তাহা জানো সেই জল মা গঙ্গা আমি বলিতে যে চাই জল ছাড়া তো মানুষ বাঁচে না সেটা হচ্ছে মা গঙ্গা ভূমিষ্ঠ হলো লালন পালন হলো সেকে বসুমতী মাতায় গহায় বসুমতী মাতায় আমরা নারী দেখতে পাই আহা বসুমতী মাতার পরে সেবা করতে হয় অন্ন ছাড়া জীবনে কোনো গতি নাই কলিহত জীব অন্নগত প্রাণ জুনিগত মন শাস্ত্রে তাহাই আছে অন্ন ছাড়া মানুষ বাঁচে না গো আমি বললাম সভায় হায় এই জায়গাতেও নারী বড় সবাই বলে যায় ও হে পুরুষ এসো এবার আসরেই আসা চাই দেখতে তো পুরুষে মনে হয় আচ্ছা মা আগেই বলে রাখি আজকে নারী পুরুষের পাল্লা কেউ করবেন না হল্লা কেউ খাবেন জিলাপি আর কারো ধরবে মনের জ্বালা আচ্ছা ওরই একদিন কি আমারই একদিন হ্যাঁ একটা নারী একটা পুরুষকে বাঁচাতে পারে মারতেও পারে কিন্তু আচ্ছা বলেন তো মা কয়টা পুরুষ নারীকে বাঁচাতে পেরেছে জানি বারে যাই আমার নারীর বলে পুরুষ বেঁচে গেছে ও গো শাস্ত্রে তাহা পাই শিব ভোলানাথ কি বাবা বিষ পান করে সমুদ্র মন্থনের সময় বিষ পান করে
বলো হরি হরি বল হয়ে গিয়েছে। বাঁচালো কে? আমার মা দুর্গা, মা জননী, মা কালী, জগৎ জননী মা আমার সন্তান রূপে স্তন দুগ্ধ দিল। সেই বিষ নিমিষেতে মিটি আজ গেল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই তো বাবা, নাকি ভুল বললাম? যদি ভুল বলা থাকি নাক খাদ্য যাব। বাঁচালো কে? আমার মা দেবী দুর্গা, তিনি কালী, তিনি পার্বতী, তিনি যোগমায়া, তিনি সব। তিনি ভোলানাথকে সন্তান রূপে নিজের স্তন দুগ্ধ দিল, সেই বিষের ক্রিয়া কেটে গেল। শুধু তাই নয়, কত ভূমিকা নেবে না, কত বর্ণনা নেবে। যেমন বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়েছিল হায়, তোমার পুরুষ কয়টা নারীকে বাঁচিয়েছিল হায়। বেহুলা লক্ষিন্দরের প্রাণ বাঁচালো, বাঁচালো না মা? শুধু তাই নয়, সাবিত্রী সত্যবানকে যমের কাছ থেকে নিয়ে এলো হায়, শাস্ত্রে তাহা দেখতে পাবে পুরুষে গোসাই। প্রথমবারে এই পর্যন্ত আমি রাখতে চাই, বেশি কথা আর তো আমার বলার সময় নাই। আমি যদি আগে আগে বলতে যাব বেশি, ভক্ত অনেক করবে আমায় করবে দোষা দোষী। অকারণে কেন আমি বলতে যাব হয়, বলতে গেলে বেশি কথা ভুল হবে হয়। দেখি এসে পুরুষ ভাই কোনো বা কথা কয়, সেইভাবেতে অনুযায়ী শুনবি শুন যাই। এইখানেতে হরিকান্ত রাধাকান্তেশ্বরী চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে বল রাধে বল রাধে বল রাধে বল। আজকে যে পালা বেতন তো নারী এবং পুরুষ। মা তোমরা কি রাগ করবা? রাগ করবা কি? একদম বাংলা করিস না, কিন্তু একদম বাংলা করিস না। যে জায়গার কথা সে জায়গায় থাকতেছে। একটু দে বাবা, বড় মশলা তেল টেল দে, স্বাদ লাগুক একটু। এত স্বাদকে হ্যাঁ, তাই কোন শিল্পী তোর এত কবে না। আমি একটু বেশি অত্যাচার করি তো, আমি মানুষটা ভালো না, আসলে জাতের মানুষ হতে পারলাম না। তাই আজকে কার মুই যে কার উপর দিয়ে যাবে, পালাজও তো নারী পুরুষ। বলছে পুরুষের চেরানার দাম নাই, বলে গেল না কি? আপনারা কি মাতাই তো সব মায়েরাই করছে। মা আমি যদি কিছু কি আপনারা গায়ে মাখাবেন কি? কি বলো মায়েরা? আমি যদি নারীর পক্ষে যদি কোনো কিছু কুটু কথা বলি, আপনারা কি রাগ করবেন? রাগ করলে কিন্তু তরজা পালা হবে না, খালি শুনে যাবেন। আজকের পালা শুনেই কালকেই স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া করবেন। কেন? আজকের পালাটা ঝগড়ার। ও খাতির করতে পারে, আমি খাতির করার মানুষ না। আমি মানুষটা একটু বেকাতারা, তার জন্য আমার সবাই জানে খেপা বিষাক্ত। আমি তো বিষাক্ত হতে পারিনি, আসক্ত হয়ে গেছি। আজকে যে সুন্দর নারী বলে গেল রে ভাই, নারীর কথা শুনে আমার আত্মা পরাণ চলে গেছে। তাই আমি যা কব এখন আমি আর কথার পাই না দিশা, এখন নারী রে কই পিসিমা। তাই শোনো, তারপরে নারীর টেম্পারিটা কমাই, দেখা যাবে কোথায় তোমার বাহাদুরি। তাহলে এইবার সুজিত খেপা নাম বর্জন করে গান তো হবেই। গানের শিল্পী আমাদের পরে আছে, যত রাজ্যের গান হবে হবে টান। আছে চুমকি বিশ্বাস, সঙ্গে আছে বাপি ঘোষ। এদের কাছেই আমার মনের আফসোস, আপনাদেরও আফসোস। গান শুনবেন এটাই জানি, আমার গান গাওয়ার দরকার নাই, কারণ পালাটাকে ঠিক মতো নামাতে হবে। যেহেতু তরজা ধরছে, কি বলেন বাবুরা? কমিটির চূড়ান্ত সিদ্ধান্তে আজকের নারী পুরুষ পালা
এইবার দেখবেন কত রঙের কত লোকের উঠবে জ্বালা। বাবা কোথায় যাচ্ছ? আচ্ছা যাইও না। এ ভাই তোরা কই যাস? তোদের আবার মিস কল টিস কল দিছে নাকি? নারীর প্রেমে বসিস না রে, আজকে নারীর দিকে যাইসি না, গেলেই বিপদে পড়বি। কেন এখনকার মানুষ নারীদের প্রতি এত আকৃষ্ট হয়েছে, তার কারণ যদি বলি শুধু ছেলেদের দোষ না, প্রত্যেকটা দোষ আজকে নারীর। আমি ঘাটে ঘাটে তার প্রমাণ দেখিয়ে দেব। প্রমাণ যদি না দেখাতে পারি, নাকে 10 হাত খত দিয়ে এই গঙ্গাজির থেকে বাড়ি যাব। দরকার পড়লে উপর থেকে থুতু দেবো, নিজের থুতু নিজে খাবো, তবু আজকে নারীকে উঠতে পারবো না। নারীর বাহাদুরি দেখাইলো তো, হিসাব করে কথা বলো। ও গান গেয়ে গেলে 1 ফোঁটা দুধের দাম ছিঁড়ে নিল নাকি ওর বাপের পিঠের চাম। আরে মায়ের দুধ আসলো কোথা থেকে? বাবা যদি মিলন না করে, ওই একটা কুমারী মেয়েরে যদি সারাদিন ভরে যদি কয় এই পোলা মানুষ করো, পোলা মানুষ করো, করতে কি পারবে কি মা? বলো বলো কথা, পারবে কি? একটা মেয়ের যদি সন্তান না আসে, নারীটার সন্তান না হলে তার মুখ দেখা দর্শন করা পাপ। তার মুখ দেখলে তার সারাদিন ভালো যাবে না। তাকে কি কয়? কি কয় মা? আটকুড়ে খুঁড়ে আজারে কয়। তাহলে নারীর দাম নাই, পুরুষের দরকার আছে। ও পুরুষকে ভ্যালুলেস করে দিল। কয় ভাত খাইস, কয় ভাত খাইস, ভাত আর চিনিস না। ভাত খাস, ভাত আর চিনিস না। ভাত খাইস, ভাত আর চিনলি না। ভাত তার ওই নারীর সৃষ্টি করে নাই, ভাতটা সৃষ্টি করছে আমার ঈশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণের কারণ অঙ্গিনী অনাদিনাথ গোবিন্দ সদা পুরুষ। কি তাই তো? তাহলে তার ভাত আমরা সকলে খাই, তাতে কি তুমি কি সেটা দিশে পাও না? ও কইল মায়ে নাকি বলে 10 মাস 10 দিন কষ্ট কইরা মায়ের গর্ভে রাখে, নারীরাই নাকি বরং পুলা মানুষ করে। ভালো কথা। এই মায়েদের জন্য আজকে, এই মায়েদের জন্য এই কমিটির বাবুরা এবং পাড়ার বাবুরা বাধ্য হয়েছে ওই বাটিখানা মদের দোকান দিতে। তার প্রমাণ আমার কাছে আছে। আমি দেখলাম পিছন থেকে, হাইরে চুল্লুর বাজার। চুল্লু খাওয়াইকে একমাত্র মায়েরা খাওয়া শিখাইছে, বাবারা শিখায় নাই। তার প্রমাণ, কোনো একটা নারীর বিয়ে হলে পরে নারীটা বলে কি, জানো স্বামী তুমি আমার কাছে দামি, বল্টুর বাপ ফুলটির বাপ তুমি আমার কথা নিও, আমার সৌন্দর্যটা চলে যাবে, ছেলেকে আমি কাকে কলসি করে দুগ্ধ খাওয়াবো, আমার বক্ষর সৌন্দর্য চলে যাবে। তাহলে নারীর সৌন্দর্য থাকে না। কয় তুমি বাজারে যাও। কই গেলাম। বাজারে গিয়ে তুমি একটা বোতল নিয়ে আসো। একটা এত বড় একটা বোতল আনে, আর তার মধ্যে একটা ওই ছাগলের বটা গরুর বটার মতন ফিটিং বোতল করে দেয়, ওর মধ্যে বাজার থেকে দুধ কিনে শিশু বাচ্চাটাকে খাওয়াচ্ছে। আরে থামো ভাই, আগে শোনো তারপরে দিবা, আগে বোঝো। দিবা তো অবশ্য আমি জানি। ওই বোতলটার মধ্যে ফিটিং করা বোট লাগানো একটা বোতল দেয়। বাজারে যায়, কয় দাদা দুধের দাম কত? কয় 40 টাকা কেজি। এখন ওই বাজারে যিনি দুধ বিক্রি করতে আসে, ওইটা কি ছাগলের দুধ না গরুর দুধ? বোতলে বললো, খাওয়াইলো। আর ছেলে কিন্তু ওই বোতল দেখতে যে সুসু করে খাচ্ছে, কিন্তু দুধ খাচ্ছে, আর ওই বোতল তাকায় তাকায় দেখছে। যখন ওই ছেলেটা শিশু থেকে যখন যিশু হয়, যিশু থেকে যখন বড় হয়, ওই বোতলের দিকে নজর গিয়েছিল। বড় হয়েও সেই বাজার ভরে বোতল খুঁজে বেড়ায়, একমাত্র দোষ মায়। যদি বোতলের দুধ কিনে না খাওয়াইতো, বুকের স্তনযুক্তা খাওয়াইতো, তাহলে মানুষের বাচ্চা মানুষ হইতো। এর জন্য মানুষের বাচ্চা মানুষ হয় না, কুত্তার বাচ্চা কুত্তা হয়, শুয়োরের বাচ্চা শুয়োর হয়, মানুষের বাচ্চা মানুষ হয় না। কেমন? তাহলে নারীর বড়াই করো তুমি। এইবার শোনো, 1 ফোঁটা দুধের দাম ছিঁড়ে নিল তার পিঠের চাম। মেয়ে মানুষ কেমন? ওই বাজারের হিমঘর যেমন। আমার বাবা হইল সরল চাষি, চাষ করে আলু ফলায়, উৎপাদন করে অনেক। এখন আলু তো আর সব বিক্রি করা যায় না। কি বাবা যায় কি? কোথায় রাখেন? স্টোরে রাখেন, কোল্ড স্টোরে রাখেন। তাহলে ফল কিন্তু চাষি চাষ করে কি করলো? তাহলে পাকা চাষি হলাম আমি পুরুষ,
আমার যারা আছে পুরুষ প্রকৃতি নামে যারা আছেন তারা ফল বানাইয়ে ওই জমির মধ্যে ছেড়ে দেয়। জমিতে তো দেয় না, ওই মা হইলো হিমঘর গোডান, ওর কাছে বাচ্চাকে দিছে 10 মাস তুই রাইখা দেখ, হিমঘরে রাখছে ছেলে। এটা কিচ্ছু না, নারীর টেম্পারি রে, টেম্পারি হলো বাপের। তাই সেই জায়গাতে একটা গান গাই আর ওই তোমার জবাব দিয়ে দিয়ে যায়। তাই সবাই একটু লোকধ্বনির জয়ের ধ্বনি, জয় জয় নারী পুরুষ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। কি ঠিক আছে তো? যুক্তি বাউল গান যুক্তি তো হবে, খালি যুক্তি হবে না, তত্ত্ব হবে। তাই শোনো, বাপের এক ফোঁটা বিন্দুর দাম, ওরে জীবনে তোর ক্যালেন্ডার খানা হইল কাম। ও দরদিয়া ওরে দৈজ রাজো তাবা নাইয়া দিস্তরা, আমার গায়ের চামড়া কাটিয়া দৈজ রাজো তাবা নাইয়া দিস্তরা। একই ফোঁটা বিন্দুর দাম হইল ক্যালেন্ডার খা, ওরে পাগল মনামা মনামা দৈজ রাজো তাবা নাইয়া দিস্তরা। রক্ত দিয়া এক বিন্দু তৈরি দিয়া হইল তোরি মানব দেহ খা। তাই 80 ফোঁটা রক্তকে মন্থন করে এক বিন্দু শুক্রপাত হয়। সেই এক বিন্দু শুক্রপাতের যখন মিলন ঘটায় তখন একটা ছেলের ক্যালেন্ডার তৈরি হয়। সে কিন্তু বাপ হয় না, নেলে ছাপাখানায় শুধু ছাপাখানায় পড়ে থাকবে। তাই 80 ফোঁটা রক্তের এক বিন্দু হইল না, তাহার জোরে হইল ক্যালেন্ডার খান। মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে বাপে, মাথার ঘাম সে পায়ে ফেলে কত কষ্ট করে বাপে। কর্মের বলে বাঁচায় তোদের জীবন। ঘরে চাল নাই, ডাল নাই, দুধ নাই, শ্যাম্পু নাই, উলাল্লা নাই, সিঁদুর নাই, আলতা নাই, ওই মায় আনে না। মাথার ঘাম পায়ে ফেলে বাবা কষ্ট করে চাকরি করুক আর লেবারগিরি করুক করে খাটনি করে তারপরে সারা সংসারটা চালায়। তাহলে তোর মার দাম কোথায়? ওই ঘরে বসে খালি ওই জাল কাঠি দিয়ে খালি ভাত সিদ্ধ করলেই খালি দাম হয় না। হিসাব করে কথা কবে এ নারী, তোমার কাছে বলে থাকি। তাই তুমি যদি এতই পারো তাহলে পরে কামাই করে নিয়ে আসো। বললে কামাই করে তারা, রান্না করে না দিলে খাওয়া যায় না। কিন্তু চাল ডাল যদি বাপায় যদি কর্ম করে না আনে, দেখি মায়ে কয়দিন খাবার দিতে পারে। সবাই একটু বাবা মা প্রেমানন্দে হরি বলে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট বাবা করে, মাথায় দেব তোদের জীবন। এক বিন্দু নিদা কে দিবে এই সমাধান? বাবা আমার
বিন্দু বিন্দুর দাম কে দিবে এখন বাবার মতো দোড়ো দিয়া কে নাই হবে এখন দুই জোড়া দাবা নায়া দৃষ্ট ওরা ওরা গায়ের চামড়া কাটিয়া দুই জোড়া তা দৃষ্টরা গায়ের চামড়া কাটিয়া দুই জোড়া জোতা দৃষ্টরা একই বিন্দু হইল রে তোর ক্যালেন্ডার যে খানা তোর দিয়া বাবার মতো নাই ভবে ভবে নাই বাবার মতো তোর দিয়ার নাই শোনো অগনারী তোমারে জানাই তোমার মনস্বাদের কথা তোমারে বোঝাই তোমার যাহা যাহা জিজ্ঞাসা করছো জবাব দিব বটে বাকি রাখবো না ধর্ম সভায় বসে শোনো বেশি আমার মনে যারে চায় বন্ধুরে মনে যারে চায় তারে কি ভুলিতে পারি পরেরই কথা একবার সবাই জয় ভোলে 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 বলে একবার বলো ভোলা নামে চলো সেই পুরী ধামে জয় বাবা বলি জয় ভোলা বাবা রে আমার বাবার উপরে কিছু নেই তোমার কাছে বলতে চাই মার দাম যতক্ষণ বাবা পাশে আছে যতক্ষণ তাছাড়া মার দাম নাই একটা নারীকে কোথায় যাচ্ছেন মা বাবুরি মা কোথায় যাচ্ছ রাস্তাতে বেরোলেন এই গঙ্গাজুর থেকে বংশারি যাবেন কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাবেন আপনি কি বলবেন বলবে আমি বাবার বাড়ি যাই তাই নকুল বিশ্বাস সে জায়গায় বলেছে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বাবার বাড়ি ওই গ্রামে শ্বশুর বাড়ি ওই নারীর কোনো স্থায়ী বাড়ি নেই পুরুষের হৃদয় মন্দিরে যদি নারীকে যদি পুরুষ না রাখে তাহলে সারা জনম ভরে একটা নারীর নয়নের জলে ভাসতে হবে কি মাতাই তো কি তাই তো তোমার বাড়ি কই আমার বাড়ি গঙ্গারাম একটা পুরুষকে জিজ্ঞাসা করলে বলবে না যে আমি বাবার বাড়ি যাই তাই মাথার গাম পায়ে ফেলে অনেক কষ্ট করে বাঁচায় প্রত্যেকটা জীবের জীবন পান এই জায়গায় বাবার হইল শ্রেষ্ঠ স্থান তাই সকলে একটু বাবার নামে ধনী নয় সকলের নামে যারা মা বাবারা বসে আছেন একটু বাহু তোলে সবারই বাবা আছে যারা বাবার সন্তান তারা একটু ধনী দিতে হবে যারা মায়ের সন্তান তাদেরও ধনী দিতে হবে আমি কাউকে ছোট করে গান গাবো না কিন্তু আজকে পাল্লা যোগ আমার সেটা যুক্তি মতো আমি বলবোই একটু সবাই বাহু তোলে বাবা মায়ের নামে সকলে একটু ধনী যায়নি তাই করো রাধে শ্যাম হরিবল হরিবল হরিবল
তো বলছি আমরা কেন উলুধ্বনি দিতে দেব? কথাটা গেলে বুঝবেন, আগে জ্ঞানের সাথে মিলাবেন ঠিক আছে কিনা। এক নম্বর গেল সতী সাবিত্রী নামে যে জন শাস্ত্রে নিদর্শন, ওই যে লক্ষিন্দরকে সাপে দংশন করে বাঁচালো জীবন। মরাপতি সতী যে গো করেছে জীবন দান, নারী এসে বড় ভাষণ দিল, শুনলাম আমরা তাহারই বৃত্তান্ত এখন। একটু কথাই কই, একটু কথাই কই, কি বাজনায় টাজনাই করলে কথা অনেক সময় বোঝা যায় না, একটু খালি 5 মিনিট 10 মিনিট কথাই কই। যা যদি বলি কেন আমি বুঝি তো, খাটনি গরম, কিন্তু কথাই কইলে পরিষ্কার বোঝা যাবে। বললেন সতী বেহুলা সতী বাঁচালেন নিজের স্বামীর পতির জীবন। শাস্ত্রের নিদর্শন আছে, কোনো পুরুষ তো কোনো নারীকে বাঁচায় নাই, এটা বলে গেল, তাই তো কি? তাহলে এটা শুনতেই হবে নাকি? শুনবেন কি আপনারা? কি মায়েরা শুনবেন কি? এইবার ভেজাল ঘটছে, শুনতেই হবে। তোমার কাছে বলবার জন্য চাই, নারীর কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেছে, কথা না কইলে হয় না। কথাটা কেমন? বাবা কোথায় যাও? যাইও না, বসো, আজকে শুনে যাও, এই পালার কালকে খুঁজে পাইবা না। হ্যাঁ, জয় হয়ে যাবো, ক্ষয় ডাকাডাকি করিস না রে, ওই একলাই এসবো, আয় রে জয় কেরা, তুই আয়, জয় করে ধুয়ে যা নারীর জীবন। এই যে একটা কথা কই, এখনকার নারী, এগুলা তো নারী না, সবা নারী। এই নারী তো না, এগুলো সবা নারী। এখনকার আমার পাড়ায় একটা মেয়ে আছে, টানা টানা চোখ, দানা দানা ঠোঁট, নাকটা হলো একেবারে কাকের ঠোঁটের মতো চোখা, এত সুন্দর দেখতে। মেয়েটা বিলকিস কিন্তু খাটো না দাদা, মেয়ে দেখতে ভালো। এখন দেখি এত সুন্দর মেয়ে, এত ভালো সুন্দর একটা মেয়েকে দেখলাম ওই আমার বাড়ির পাশের গ্রাম থেকেই উনি আসতেছেন। কেমন করে? আমি না আর কখনো, আমার ভালো লাগে না। ও চুড়িদার পরছে, বিয়ে হয়েছে, চুড়িদার পরছে। আপনাদের দিকে পড়ে নাকি কেউ? এই যে মা কোথায় যাচ্ছ? এই যে মা, এই যে আমার দিকে তাকাও তুমি। হ্যাঁ হ্যাঁ, জুতা পরিও না মা, লক্ষ্মী মা। শোনো মা, শোনো শোনো, একটা কথা শুনে যাও, আসো মাই, তুমি আমার মা লাগো, আসো মা 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 মা, আয় 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 মা, আয় আয় আয়। ও এইটা এখানে বসবেন? বাহ, মুই ভাবলাম চলে যাবে নাকি। যাই, বৈশা তো মান বাঁচাইলা, তাই সেই জায়গায় দাঁড়িয়ে সেই বিলকিস ড্রেস পোশাক করছে। মহিপাল থেকে আগত দীনেশশীল মহাশয় এই আমার পালা ভূমিকায় তর্ক এবং গানে সন্তুষ্টে 50টি টাকা দান করেছেন। এই দানের মতো দেওয়ার আমার কিছু নেই। সকলে একটু বাহু তুলে, একটু বাহু তুলে, একটু একটু হলুধ্বনি মায়েরা, বাবার একটু হলুধ্বনি, জয়নিতা এই রাধেশ্যাম। এটা আমার বড় পাওনা। আমার আজকে পুরুষের ভূমিকায় গান গাওয়াটা সার্থক, কিন্তু আমি টাকাটা গ্রহণ করলাম। আমি বাবার টাকা গ্রহণ করলাম, দীনেশ বাবুর। এই টাকাটা 50 টাকায় আমার পাকা বাড়ি হবে না, 50 টাকা আমার গাড়ি হবে না, 50 টাকায় হবে না সুন্দর একটা নারী বিয়ে করা। তাহলে পরে টাকাটা আমি গ্রহণ করলাম কেন? বাবা কিছু মনে করবেন না। এই যে এত বড় অনুষ্ঠান, এই এত বড় অনুষ্ঠানটা হচ্ছে, প্রত্যেকবার ছেলেরা করেন। টাকাটা আমি গ্রহণ করলাম, এই টাকাটা আমি কমিটির তহবিলে জমা রাখলাম, কারণ আমি তো চুক্তিপত্র করে এসেছি আমি এত টাকা নেব। আমি চুক্তিপত্র করেছি আমি এত টাকা বায়না বাবদ নেব, কিন্তু এই টাকাটা আমাকে দিয়েছে, এটা আমারই থাকবে, কিন্তু আমার যেন পরকালের জন্য যেন একটু দান খোলা থাকে। সকলেই যতটুকু পারেন আমাকে দেন, আর যাকে দেন আমাকে না দিয়ে কমিটিকে একটু বেশি বহরে দিবেন।
তাহলে এই জায়গায় ভালো ভালো শিল্পী আসবে, আরো ভালো ভালো গান শুনবেন। এই কমিটির সকল গ্রামবাসীকে নিয়ে একটু লোকধ্বনি, জয়ের ধ্বনি, নিতাই গৌর হরিবল 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 হরিবল। টাকাটা কমিটির তহবিলে 50 টাকা জমা রইল। আমাকে যত টাকা দিবেন, 500 1000 দেন, সকল টাকা কমিটির কাছে থাকবে। এই টাকা আমি একটাও নিয়ে যাব না। গৌতম পারামানিক তিনিও 20 টাকা গান শুনে দান করেছেন। এই টাকাও আমি গ্রহণ করলাম, আমি টাকাটা কমিটির তহবিলে রেখে দিলাম। যে যা দিবেন এখানেই যাবেন। আর একটা কথা, যদি কেউ উঠে চলে যান তাহলে আজকে ঠকবেন। আজকে কিছু না কিছু পাবেন যতক্ষণই আছে, তাই কেউ চলে যাবেন না। আমি হয়তো একটু বেশি কথা বলি মায়েদেরকে, কিন্তু আজকের ভূমিকাটা আমার বাবার দিক তো একটু বললেও তোমরা আমাকে ছেলে হিসেবে মেনে নিও। মা নেবা না? নেবা না মা? তোমরা আমার মা তো, কেন পালা তো নারী পুরুষ, তোমরা তার আমার বাগে না, তোমরা আমার মায়ের মাতৃজাত। আমিও তো যে কোনো একটা মায়ের গর্ভে জন্ম নিয়েছি। পালা ক্ষেত্রে ভূমিকা আমার বলতে হবে, না বললে সে পালাটা প্রস্ফুটিত হবে না, কি তাই তো? তাহলে আর একবার একটু সকলে জয় দিতাই, নিতাই গো রাধেশ্যাম, নিতাই গো রাধেশ্যাম। হরিবল। তাই সেই জায়গায় দাঁড়িয়ে সেই বিলকিস কি করলেন? হাতা কাটা জামা পড়ছে, একেবারে নেটের মতো জাল। কিছু মুসুরি জাল আছে না, টুনি জাল বানাই আমরা মাছ মারি, সেই মাছ মারা জাল দিয়ে জামা তৈরি করছে। ও মেয়ে মানুষে গায়ে দিছে। আবার পিছন দিকটা আবার একটা পান আঁকাইছে, পান আঁকাইছে। ওটার নাম কি কয়? লাভ, টুডু লাভ, আই লাভ। ওই এত জায়গা, জমি জায়গা থাকতে পিঠের মধ্যে ভাই ফুটবল খেলার মাঠ, তার নাম হয়েছে লাভ। তাহলে ওই অবস্থা যদি একটা মেয়েকে পোশাক দেখে, তাহলে সেই মেয়েটার দিকে ছেলেরা নজর দেবে না? ওই জায়গায় কি অন্য কেউ নজর দেবে কি মা? ছেলেরা তো শকুনের নজর কোথায়? যে জায়গায় গরু মরে আকাশে উপর দিয়ে ঘুরার পরে ওই শকুনের কাছেই কিন্তু যায় আধার খেতে। তদ্রূপ পুরুষের চোখ শকুনের মতো, নারী যদি থাকে ব্যভিচারী হয়ে, এর জন্য নারীর পিছনে দৌড়ায় ছেলেরা গিয়ে। তারপরে কয় ধর্ষণ হয়ে গেছে, প্রত্যেকটা নারী কয় ছেলেদের দোষ হয়ে গেছে। এ জায়গায় কিচ্ছু না, আগে পোশাক পরিবর্তন করে জ্ঞানকে অর্জন করা চাই। সেই আধ্যাত্মিক জ্ঞানের ভয় আছে বলে, আত্মজ্ঞানের অভাবের জন্য আজকে কুসংস্কার ঢুকে গেছে দেশে। তাই সকল কিছু ছেড়ে দিয়ে গৌর গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে প্রেমানন্দে হরি বলে, তাহলে তার কোনোদিন হবে না অঘটন ভবের বাজারে। গৌর হরি হরিবল হরিবল। আর এক বাবা 10 টাকা দিয়েছেন, এ টাকাও দান জমা রইল। তাই সেই জায়গায় দাঁড়িয়ে সেই রকম পোশাক আদি এখন অনেক নারীদেরকে দেখা যায়। কেউ করে কিনা ভালো ভালো চুল কাইটা, চশমা পরে, কালো চশমা, আবার টুপি পরে ওরে মেয়ে না ছেলে না দাদা কবো না দিদিমণি কবো কিরে। হ্যাঁ, আমার কোন ছেলেরা কিন্তু ওই এই দিকের পিছনটা বাইর করে দিয়ে হাইটা বেড়ায় না। আমার মা 50 টাকা দান করেছেন। মায়েদের, সকল মায়েরা যারা দেননি, যারা দিছেন, তারাও একটু হাত তুলে সকল মায়ের জন্য একটু উলুধ্বনি। যতদূর উলুধ্বনি যাবে ততদূর পাপ ক্ষয় হয়ে যাবে। প্রেমচে বলো একটু রাধে রাধে। হরিবল রাধে রাধে। এক শিশু তিনিও 100 টাকা দান করলেন, এই দান কমিটির তহবিলে জমা রাখলো। তাই এবার কোন পুরুষে নারীর জীবন বাঁচিয়েছে শাস্ত্র মতে, তার প্রমাণ দিয়ে আমি জবাব দিয়ে যাই তোমার কাছে। শিক্ষা খ্যাতি আমার কি হয় আপনারা জানেন না। ও কিন্তু আমার দিদি, এটা আপনারা জানেন না, পরিচয়টা দিলাম। দিদি বলে আসলে আমার কাছে খাতির নেই। ও অন্য গুরুর আশ্রিত, আমি অন্য গুরুর আশ্রিত, কিন্তু গুরু ধরা বলো। ও আমার দিদি হয়, কিন্তু দিদি বলেই যে আমি খাতির করে কথা কব তা কব না। এতে দিদির মান যাইবো ভাইয়ের মান যাইবো, তাতে কোনো যায় আসে না আমার। এটা গান, এখানে যুদ্ধ হচ্ছে,
যদি আমার পাকিস্তান হেরে যায় তাহলে পাকিস্তানের বদনাম হবে, যদি ইন্ডিয়া হেরে যায় ইন্ডিয়ার বদনাম হবে। আজকে নারী পুরুষ কিন্তু ইন্ডিয়ার পাকিস্তান, ওই পাকিস্তানের ভাগে দিলাম আমার যে শিকার কবির। এখন কেন ওই দেশেই বেশি ওই অত্যাচার হয় যে চাচা আপন চাচি পর তার মেয়ের বিয়া কর। আরো কোটি টাকা দান কর। তাই শোনো নারী, তুমি আমার কথা নাও, তুমি আমার এখন দিদি না, তুমি হলা নারী, তুমি হলা আনারী। তাই কি বলছেন? হ্যাঁ দাও। সবাই ভালো হলো রে খেপি, সজির খেপা ভালো না, ওরে ভালো হতে কি যে লাগে তাও তো আমি জানলাম না, জানলাম না। সবাই ভালো হলো রে সজিদ ভালো না, সবাই ভালো হলো রে খেপা ভালো না, ওরে ভালো হতে কি যে লাগে, ভালো হতে কি যে লাগে তাও তো আমি জানলাম না, জানলাম। সবাই ভালো হলো রে খেপা ভালো না, সবাই ভালো হলো রে সজিদ ভালো না। একটু সবাই মিলে হরি বলে কেমন হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রুরু নামে মনিবার ছিল যিনি মৌনবত, ওই যে সাধন করে 12 বৎসর যোগে যোগ করে সেদিন তিনি ব্রহ্ম বাক্য বলে। রুরুমুনিটাকে ব্রহ্ম বৈবত্যে পুরাণ বলিবাহানে পাই। একদিন গুরুরুমুনি হিমালয় পর্বতে ধ্যান করেছিল, তাই সেদিন রুরুমনির স্ত্রীকে যে যমরাজা যে আসে, তোমার মৃত্যু হবে চলো তুমি জমপুরি জেলায়। স্বর্গ থেকে যখন চিত্রগুপ্ত খাতায় লিখে গেলেন রুরুমনির স্ত্রী যে জন আয়ু কমে গেছে, তাহার মৃত্যু হবে বটে, তাই তখন রুরুমনি যে গো কয়, শোনো শোনো জয়, শোনো বিজয়, শোনো চিত্ত, শোনো গুপ্ত, আমার কথা নিও। আমার 2 অঙ্গে 1 অঙ্গ হয়ে যদি নারীটার সৃষ্টি হয়, কেন তোমার স্ত্রীর আয়ু শেষ, এখন জমালে যেতে হবে। বলছে না, আমি 12 বৎসর ধ্যান করেছি মৌনব্রত পালন করে, শিব করে সেই বই শক্তিদান, ব্রহ্মা করে জ্ঞান দান, ভক্তিদান করেন আমার সেই বিষ্ণু নারায়ণ। তাহলে বিষ্ণু যদি সর্বশ্রেষ্ঠ পুরুষ হয়, আমার শ্রীকৃষ্ণ জনার্দন নারায়ণ সর্বপুরুষ হয়, আমি ধ্যান করে তার মন জয় করেছি, তুমি কি করে আমার স্ত্রীকে নাও? দরকার বলে আমার কাছ থেকে আয়ু কিছু নাও, তারপরে তুমি আমার স্ত্রীকে তোমার জমালয়ে নাও। রুরুমনি ওই যে ধ্যানে আয়ু কিছু দিল, ওই রুরুমনির স্ত্রী তখন বেঁচে থেকে সদাই স্বয়ং নারায়ণের বিষ্ণু ধ্বনি দিল। একবার শ্রী বিষ্ণু প্রেমানন্দ হরি হরি হরি। এবার আসেন, যখন ওই নারী হরির ধ্বনি দিল, সেদিন থেকে হরি আমার কিন্তু বড় স্থানে গেল। ধ্যানে গণে যুক্তি করে পুরুষ বড় হয়,
শাস্ত্র মতে তোমার কাছে নারী প্রমাণ দিলাম হায়। এবার আসেন বাবার সাইড মার সাইড। বাবার সাইড অংশ, মার সাইড অংশ 8, গুরু দেওয়া 10। এই 18 মুকামের তত্ত্বে আমার এই দেহখানা বস। তাহলে কে বড়? গুরুটাকে। মানুষ গুরু নিষ্ঠা যার, তিনি গুরুকে বুঝলে পরে গুরুকে নিষ্ঠা রতি দিয়ে যদি ভজন করে কাকে পায়? কাকে পান? আপনারা সিঁদুর করেন কাকে পান? কি মা? স্বয়ং বিষ্ণু নারায়ণ আমার ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে শ্রীকৃষ্ণ হরি আমার বড়, তাকে প্রণাম দেন, জগতের স্বামী। তাই প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ। এই পুরুষ দেহের ডানাঙ্গ থেকে নারীর করেছে সৃজন। তাহলে নারীর সৃষ্টি পুরুষের কাছ থেকে, পুরুষের কাছ থেকে নারীর সৃষ্টি নয়। আমি তাহলে রাধারানীর সৃষ্টি এই শ্রীকৃষ্ণের ডানাঙ্গ থেকে। কেমন? আর 7টা বারের সৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডলী থেকে। আর মাসের সৃষ্টি ভগবান সর্বদেহ থেকে। 12 মাস। তাই দেহটা কোথা থেকে? 2টা হচ্ছে পক্ষ, আর 12টা হয়েছে নেত্র। সেই জায়গায় হয়েছে দেহক্ষেত্র। তাহলে যখন একটা নারী বিবাহ বরণ করে, এরকম যদি লাইনে উৎপাত করে, গান কি দাদা জমে। তাই তোমার কাছে এই পুরুষ প্রধান দেখো। তাহলে এই জায়গায় আসরে যারা বসে আছেন ভাববেন আমার বাবুল খেপা বলে গেছে আমরাই বড় না। এইখানে জ্ঞানের জন্য আদি পুরুষ আমার সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণম, যিনি আমার গোবিন্দ। এর জন্য জন্মাষ্টমীটা আগে, রাধা অষ্টমীটা পরে। রাধা কিন্তু কৃষ্ণের চেয়ে বড়। কেন বড়? ওই যে প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, আগে রাধার সৃষ্টি করে লীলা করার জন্য। ঠিক ওই 12 দিন পরে কৃষ্ণের জন্ম। কিন্তু বলেছে তুমি আমাকে সৃষ্টি করেছো ভগবান, যতদিন পর্যন্ত আমি ভগবানের রূপ দর্শন করবো না ততদিন পর্যন্ত আমি এই চোখ খুলবো না। সেদিন থেকে যেদিন জন্ম নিয়েছিলেন রাধা, তিনি আধারে নয়নে একটা আচ্ছাদনের বাদ দিয়েছিলেন, কারো মুখ দর্শন করবে না ভগবান দর্শন ছাড়া। তাই আমার সেই নারীরা ভগবানের স্বামীর চরণে প্রণাম করেন। জগৎ স্বামী যিনি প্রত্যেকটা মানুষের স্বামী। আমরা প্রত্যেকটা পুরুষ হলেন আসামি, আর আমার ভগবান হলো, তিনি হলেন জগতের স্বামী। তাই জগৎ স্বামীর নামে একবার উলুধ্বনি জয়ের ধ্বনি দিতেই হবে। আমি দেব না, দেখি কে কতটুকু জগৎ স্বামীকে ভালোবাসেন। জয় রাধে, জয় রাধে। যদি বলেন কেন, আমার ভগবান কিন্তু কোনো জনি সম্ভবা নন। আমি তুমি জনি সম্ভবা। আমি নারীর কাছে যাই, স্বামী হয়ে যাই, পুত্র হয়ে আসি। তাহলে আসামি বিন্দু ধরা পড়লো কোথায়? সেই বিন্দু পাতকর্মে ধর্ম ধরা পড়লো আমার নারীর জেলখানায়। এই জগতের পুরুষরা আসামি, স্বামী হতে পারে না। আর আমার ভগবান কিন্তু সৃষ্টি দিয়েছেন, সৃষ্টির দিকে দৃষ্টি দেখেছেন আগে চরণে। চরণে শরণ মিলে পরে এমনি ভগবান মিলে। যার যার গুরু চরণে একটু শরণ নিয়ে বাহু তোলে শ্রী গুরু প্রেমানন্দে, বাহু তোলে বদন বলে হরি বলে চলো মধুময় বৃন্দাবনে। গুরু বিনে কেউ বান্ধব নাই রে, বলি বরাবরি। এই যে ধর্ম শাস্ত্রে পুরুষ, এই যে বড় দেখি,
কালী পূজা করলে কালী কালী পিতে হরি হরি বল। কালী মায়ের প্রীতি কামনায় আমার হরি ঠাকুরের চরণে আত্মসমর্পণ করে দেওয়া, কি ভাই তাই তো? তাহলে আমার ভগবান পুরুষ বড় কি? তাহলে সেই পুরুষের মধ্যে আমি পড়ি। আমি পুরুষ না হইলাম, নামে তো পুরুষ, কামে না হইলাম, নামটা তো আছে। এবার বাস্তবে প্রমাণ দেই। এই জায়গায় স্কুল কলেজে যান, বলবে না যে কিরণবালার ছেলে সুজিত খেপা। কিরণবালা তো মা, তার গর্বে ছিল, তাহলে তার দাম কিন্তু স্কুল সার্টিফিকেটে নেই, আধার কার্ডও নেই, ভোটার কার্ডও নেই, কোনো কার্ডে নেই। ওটা ফসা ফসকালে এমনি হুদাই ধুমা দাও, কোনো কাম বাঁচবে না, বাবার নাম লাগবে। তাহলে বাবার নামটাকে ওই আদি পুরুষের নামের মধ্যে আমি একজন বিন্দু দাস। তাহলে আমার বাবা কি? জয়গোপাল। আমার ভোটার কার্ডে কি আছে? সুজিত খেপার বাবা হলো জয়গোপাল। তার নামটাকে লাগবে পিতৃ পরিচয়। কেউ তো মাতৃ পরিচয় চায় না। আপনার বিয়ে হয়েছে তো? কি মা বিয়ে হয়েছে? আপনার যখন বিয়ে হয়েছে ব্রাহ্মণে কি বলছে? যে তোমার মাতৃ পরিচয় দাও। কইছে কি? কয় নাই? এটা হাত তুলে দেখান। কয় নাই? প্রমাণ দিয়ে দিব আমি একদম। মায়ের হাত তুলে দেখান। কয় নাই? ব্রাহ্মণে ব্রাহ্মণে পুরোহিত এসে কি কয়? তোমার পিতৃ পরিচয় বলো, 7 পুরুষের নাম দাও। কয় নাই যে 7 মায়ের নাম দাও, কুষ্টি ধুয়ে খেলে উঠবো না। তাহলে ওই 7 পুরুষের নারীর নাম চায় নাই। 7 পুরুষের কি চাইছে? বাবার নাম, পিতৃ পরিচয়, ঠাকুরদা তার ঠাকুরদা, তার ঠাকুরদা তার ঠাকুরদা, নানির নাম কয় নাই, ফুপির নাম কয় নাই, পিসির নাম কয় নাই। কইছে কি? কয় নাই। তাহলে এই জায়গায় নারী ছোট। আর কত ছোট করবো? আর ছোট করতে চাই না। নারী এসে কি কয় দেখি? তাই গুরু বিনে এ জগতে কেউ নাই রে। তোমার যাহা জিজ্ঞাস ছিল ভাই, নারী রে জানাই, আমার পুরুষ ছাড়া কোনো জায়গায় মাটি খাটি নাই। মাঝে মাঝে বন্যা হয়, মাঝে মাঝে বন্যা হয়। বললো মা মাটি, বন্যা আসলে মাটিতে নিয়ে যাবে। গঙ্গা জল। আমরা গীতা পড়ি, গীতায় কিন্তু প্রথমে নামগুলো কার কার? গীতা, গঙ্গা, সীতা, সাবিত্রী, সত্যবতী। এই তো কি 18টা অধ্যায়, 18টা নারীর নাম, একটা তো পুরুষের নাম নাই। কিন্তু আবার পৃষ্ঠা খুলবেন, সকলেই পুরুষের কথা বলা আছে, গোবিন্দের কথা বলা আছে। তাহলে নারীর নামটা কেন? ওই যে পুরুষ, ওকে একটু মান দিতে হয়, ডানঙ্গ থেকে তৈরি করছে, তাই বলছে তুমি থাকবে আমার মুখস্থ বাণীর মধ্যে, তোমার 18টা নারীর নাম আগে থাকবে। তাদের নাম উচ্চারণ করলে পরে তার বাধা বিঘ্ন কাটে। অনেকে গীতা পড়ে, সন্ধ্যা 5টা 6টার পরে গীতা পড়া নিষিদ্ধ, গীতা পাঠ করা যায় না। আমরা বুঝি না তাই করে যাই। সন্ধ্যার পরে ভাগবত, আর সন্ধ্যার আগে মহাভারত কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সারাদিন ভরে। তাহলে রাত্রে কি যুদ্ধ হয়নি? রাত্রে যুদ্ধ হয়েছে। চোরাবান যেটাকে সাধন করে, যাজন করে, এই দেহকে মন্থন করে যে মৃত্যু বানকে পঞ্চপাণ্ডবের এনেছিলেন, সেই বানকে এই একমাত্র যোগের মাধ্যমে পায়। প্রেমানন্দে শ্রীকৃষ্ণ ভগবান তার কাছে রয় অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন। এই যে তোমার কাছে যে গো আমার কথা হয়ে গেছে, এবার একটা কথা না বলে আমার ভালো লাগে না মোটে। তোমার কাছে এই তো ভাবে আমার রইল নিবেদন। ওহে নারী, তুমি ভালো করে দেখাইও বাহাদুরি, একটা এবার জিজ্ঞাসা করে রাখি, জিজ্ঞাসাটা কি? আমরা নারী,
নারী তুমি, নারীটা এই কপালে সিঁদুর পরে, সিঁদুরটা কি নারীর চিহ্ন না পুরুষের চিহ্ন? এই সিঁদুরটা কোথায় পেলে? তোমার কাছে একটু আমার জানতে পায়। প্রথমবার এইখানেতে আমার হইল একটা জিজ্ঞাসা, আর একটা পড়লো জিজ্ঞাসা আমার এবার আধুনিকে। তাই এত কেন সাজ পোশাকে ভরণ বাহিরে দেখায়? এই সাজের জন্যই অধপতনে যাচ্ছে আমার এই বিশ্বের মানুষের জীবন। এই যে তোমার ভগবান যে পুরুষ সাজ দিয়ে যে গেছে, সেই সাজকে ধরতে গেলে কি প্রয়োজন বলবে আমার কাছে? এত সোনো পাউডার মাখতে হবে না। ভগবান তোমাকে আমার পুরুষ যে সাজ দিয়ে দিছে, সেই সাজে থাকলে আজকে এই অবস্থা হয় না। তাহলে এটা কেন করি? এতে কি শিক্ষা পায় মানুষে? তাহলে এই পুরুষ যে সাজ দিয়ে দিছে, সেই সাজকে ধারণ করে রাখতে গেলে কি করা দরকার নারীর? একটু ভালো করে জন্য কয় বাড়ি বাড়ি প্রথমবারে এই পর্যন্ত বলি হারি যাই। একে একে অনেক কথাই আমার হলো যে গো গোসাই। অনেকে টাকা দিয়েছেন বটে, আমি বললাম তাই। আপনারা সকলে টাকা এনেছেন কাছে, আবারও আসবো তাই। আপনাদের কাছে এই করজোরে আমার নিবেদন, আপনারা কিছু কিছু করে করবেন সবাই দান। প্রথমবারে এইভাবেতে আমি মুখ পাশালি সারি, একে একে কেন কথা বলে আমি আসর লেমটি করি। তাই দেখি এসে নারী মহারানী আমার কি যে কয়, আমার একটু জানতে যোগো এই মনের আকিন চন্দ্রয়। এই যে রাধা রানী তুমি হলে কেন রানী কয়? তাই রাধা কবে থেকে রানী হলো তোমার কাছে জানতে অভিপ্রায়। তাই প্রথমবারই আর বেশি বলে আমার আর কোনো দরকার নাই। এই তবে আর এই যোগ কথাই আমি এইভাবে বলিব যে বটে, এই যোগে কথাই আমার এইখানে আমার যোগ ছাড়িবারে পাই। তবে আর বেশি বলে নিষ্প্রয়োজন। প্রথমবারে বেশি বলে কিসের প্রয়োজন? বেশি বেশি বললে কেন হবো দোষাদোষী? দোষাদোষী দোষাদোষীর কোনো দরকার নাই। দেখি এসে নারী এসে কেমন প্রমাণ দেয়, তারপরে আসিব যে পুনরায় আসরে। আমি একটু বলবো যে গো সবারই কাছে, নারী পুরুষের পাল্লা যাবেন যে শুনে মিলন না হয়ে কিন্তু যদি বাড়ি যান, এই ভেজাল কিন্তু বাড়িতে যাবে বটে। আজকে একদিকে নারী বটে হয়, সকল কিছু শুনবেন এই ধর্ম সবাই। আমাদের পরে আসবে চুমকি বিশ্বাস বটে, তারপরে তার সঙ্গে আছে বাপি দাস, তার কাছে আমরা শুনবো গানেরই প্রভাস। এইভাবে বাপসাঙ্গ আমি দিয়ে যাই। চুচু করে কেন মাইকে একটা হয়, ওইটার জন্য কিন্তু বেতাল হয় রে ভাই। সুন্দর সাউন্ড আমি দেখলাম বটে, সাউন্ডের জন্য একটু ধন্যবাদ যে চাই। এইভাবে ইউটিউব ভাই অনেকেরা আছে, সবার নাম কিন্তু দেওয়া বলে যাবে না বটে। সকলে আমার ভালোবাসা শুভেচ্ছা নিবে যোগ্যতায়। এই যে প্রথম বছর রাধা অষ্টমী বটে, তাহার উপলক্ষে গঙ্গাজতে এসে আজকের পালা কিন্তু নারী পুরুষ বটে। কোথায় যায় ঠেকবে কিন্তু সারাসারি নাই। আসবোই আবার পুনরায় যে আসরে যে তাই। এদিকে যে যারাই আমার করছে আয়োজন, কমিটির দাদাই আমার বিন্দু যে এখন, যিনি আমায় ফোন করে সুন্দরভাবে আমারই পুরোহিতের দর্পণ দিয়া। তাই আমার সেই চক্রবর্তী যিনি যোগ্য আছে, নাম বলবো না এই জায়গায় বসে, ওনাদের সকলেরই এই করুণা বলে এই ধর্ম সবাই যোগ্য আসি যোগ্য বটে। কমিটিরা সুন্দর ভালোবাসা দিয়া ডাকে ফোন যোগ্য করিয়া যে দিয়া, এইভাবে ভাবসাঙ্গ আমি দিয়ে যাই। এদিকে সুন্দর লাইট ক্যান্ডেল যেগো পেলাম। এইবার একটু যেগো তোমার কাছে বলি, যারাই আমার সঙ্গত করে তাদের কথা বলি।
এদিকে যিনি আছেন অক্টোপ্যাড একটু বলিবারে পাই দেবু বাবু আমার সুন্দর ভাবে দেব যে গো সুন্দর নালা গোলায় বাড়ি ওই যে বামন গোলায় থানা যে গো জানে সুন্দর অক্টোপ্যাডে কাশির তালে দিয়া সুন্দর ভাবে যে গো বাজাইছে গিয়া এদিকে যে আছেন যিনি আমার অর্গান মাস্টার রিপন বাবু যে গো সুন্দর ভাবে কি সুন্দর বাজায় আমার অর্গানটি বসে সুন্দর মৃদু মৃদু সুর দিয়া যায় তাদের করুণায় আমি মৃদু মৃদু গান গাই এদিকে যিনি আমার তবলা মাস্টার হয় অখিল হালদার যে বলিবারে পাই ওই যে অক্টোপ্যাডার দুই ভাইয়ে বটে সুন্দর তাল ধরে থাকে যোগ তটে কি সুন্দর তাদের জন্য একটু হরি চাইয়া আপনাদের কাছে হলো ধ্বনি একবার চাই ভাই একটু হরি বলো বলো সুন্দর সঙ্গীত এই কারণে গান হচ্ছেন দেখেন যোগবি এইভাবে ভাবসাঙ্গ আমি দিয়ে যাই যিনি আমার যে গোপিন্টু বাবু বসে সুন্দর বাঁশরি যে বাজাইতেছে ওসে কষে কষে বাসি যে গো বাঁশের বাসি তাই রাধা নামে ধ্বনি শোনায় যে গো তাই কৃষ্ণের বাসি যদি রাধা কয় এই জায়গাটা গঙ্গাজিৎ নাই রাধা নাম কানে গেলে একটু হাত তালি দিয়ে রাধা নামের ধ্বনি দিয়ে 2 মিনিট হাতের তালি যদি খারাপ রেখার সাথে ভালো রেখা পড়ে তার খারাপ রেখাটা কাটা যাবে একটু হাত তুলে জয় রাধা রাধা বলে বংশীর ধ্বনি দিয়া এই যে আমার যোগ্য পিন্টু বাবু ভাইয়া দোতারায় কৃষ্ণ নামে ধ্বনি দিচ্ছেন বটে কেমন যিনি এটা হাত তুলতেই হবে বাবা একটু তুলো জয় রাধে জানাই আমার সনাতন নামে কমিটির বাবুরা কেন বসে থাকে একটু হাত তুলে একটু হাতের তালি জয় রাধা দিয়া যারা পিছনে আসো তারাই বটে সবাই হাত তুলুন তালি হরি বলো দিয়া এইভাবে ভাবচাঙ্গ আমি দিয়ে যাই আর বেশি বলে আমার কোনো দরকার নাই থাকতে বেশি বলে নিষ্প্রয়োজন এইভাবে ভাবচাঙ্গ আমার হবে এখন এই যোগ্য কথাই আমার বলিবারে পাই আর বেশি বলার আমার কোনো দরকার নাই এইভাবে ভাবসঙ্গ আমি এখানে সারি এবার আছেন যারা আমি মোল্লা ভাই আদালতে সালাম জানাই দরকার ভাই এদিকে আছেন যারা সকলের চরণের নিবেদন এদিকে আছেন আমার যারা বৈষ্ণব সুজন সকলের চরণের নিবেদন এদিকে আছেন যারা আমার যুব সমাজ ভাই ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাই এই পর্যন্ত ভাবে লোহরি ছাড়ি প্রেমানন্দে বদন একটু রাহুল সবাই মিলে বলো হরি ওম কেউ যাবেন না আসর খুব শান্ত এতক্ষণ শুনলেন পুরুষ ভাইয়ের বৃত্তান্ত পুরুষ তো নয় এ ঢুরুস ঢেরস আরে এত বিয়ে থয়ে করে নাই এ বিয়ের মেয়ে ছেলের মর্ম বুঝবে কি মাইরি বলছে চোখ চেপে আমি এতক্ষণ ধরে বসে বসে শুনছিলাম ওর পাওয়ার দেখলাম ওর পাওয়ার কথাবার্তা সাইজ আমি প্রথমে বলেছিলাম যে আন কথা বলবো না কিন্তু ও আমার মুখটা এখন খুলে দিল এখন তো ছেড়ে কথা বলবো না ওর বুকের মধ্যে আজকাল পা দিয়ে হয় 2 ঠ্যাং ছিড়বো নাহলে ওকে ঠিক করেই যায় মেয়ে ছেলে দেখেছে কিন্তু বেটে ছেলে দেখে নাই হ্যাঁ তুমি বললে এই ভাত খাও ভাত আর চলো না তুমি বলে মানলাম কিন্তু প্রসাদ খাও ঠাকুরানি চেনো না ভালো ওর নাকি বলে মাথা গরম হয়েছে তাড়াতাড়ি 4 বালতি জল আনেন আগে মাথা ঠান্ডা করি কেন জল দিলে পুরুষই দেয় নারীরা তো দিতে পারবে না তুমি কয়ে যাও আমি বিয়ে করিনি সত্যি কথা বলছি তাহলে আমি পুরুষ আমি আসলে পুরুষ কেন যারা বিয়ে করছে তারা আসামি হয়েছে আমি তার আসামি হই নাই বলতে থাক কি আছে আজকে হয় আজকে সারা রাত্রি গান হবে দরকার পড়ে ওই তাপসী পঙ্কজের আসরে উঠতে দেবো না বাপি আর চুমকিরও গান গাইতে দেবো না এইটাই চ্যালেঞ্জ 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 হরিবল হরিবল ও বলল আমি পুরুষ আমি বিয়ে করি নাই আচ্ছা বলেন তো একটা যুক্তি যেই পুকুরের জল যাওয়া আসা করে না উজান ভাইটান করে না আচ্ছা বলেন তো সেই পুকুরের জল কি পুকুরের জল থাকে নীল হয়ে যায় না শ্যাওলা পড়ে না বলেন পড়ে না মা আর যেই নদীর জল উজান ভাইটান করে সেই নদীর জল কিন্তু কাজে লাগে তুমি বিয়ে করো নাই বিয়ের শাদী বোঝো নাই পুকুরে জল নেওয়া দেওয়াই করো নাই তাহলে তুমি কেমন করে পুরুষ হইলা কেমন করে তুমি সাধু হইলা
হ্যাঁ, সাধু হওয়া তো মুখের কথা নয়, আগে স্বাদ সব মিটিয়ে নাও, তারপরে সাধু হও। আমি মাছ খাই না, মাংস খাই না, কিন্তু ঘরের বউ ছাড়া আমার ঘুম হয় না, তাহলে তাকে সাধু বলা হয় না। আমি মাংস খাই না, কিন্তু রাত্রেবেলা আমার বউ না, আমার ঘুম হয় না গো, তাহলে এটা মাংস খাওয়ার থেকে বেশি হলো। কি বাবা, ঠিক আছে তো? কথা ঠিক আছে তো? ব্রহ্মচারী কাদের বলা হয়? যারা ব্রহ্মকে আচরণ বিচরণ করে, উজান ভাইটান করে, তাকেই বলা হয় ব্রহ্মচারী। তাছাড়া ব্রহ্মচারী বলা হয় না। বিয়ে বিয়ে কাকে বলা হয়? সিঁদুর পরে। সিঁদুর পরে কেন? যাকে বিয়ে করে তাকে বিশেষভাবে আকর্ষণ করে, বিশেষভাবে গ্রহণ করে, যার ফলে তার নামে সিঁদুর পরে। এটা বাস্তবের বিয়ে। আমি বিয়ে করলাম কিন্তু মনের থেকে মানলাম না, ও ছাতার বিয়ে না করাই ভালো। এইবার বাবা ও আমাকে লাখ সাবান দিয়ে ধুয়েছে, এবার তো আমি ভোগলা সাবান চেনে, আমাদের ভোগলা সাবান বড় বড় সাবান পাওয়া যায়, দিয়ে মেখে আছর 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 দিয়ে দেখোস কি তুই আমারে, তুই আমার ভালো দেখছিস, কারণ দেখছিস না। কি বললো? মেয়ে সেলাই হিম ঘর বলেছিলাম না, বলেছিলাম, মনে আছে তো নাকি? মনে আছে তো? কি আর বলবো, মেয়ে সেলাই হিমঘর বুঝলাম, কিন্তু মেয়ে ছেলে যে মোবিল আর পেট্রোল, তুমি জানো না, ওই পেট্রোল মোবিল ছাড়া গাড়ি চলবে না, অত সস্তা নয়, চলবে চলবে না। তারপর কি নারী, ৭২,০০০ নারী, তার মধ্যে ৩টি নারী বড়ই বলিহারি, ইরা, পিঙ্গল, সুষমা। ডাক্তার, এই দেহে যদি কোনো রোগ ব্যাধি হয়, ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ডাক্তারবাবু বলে গাই রুগী রাখেন, ডাক্তারবাবু পট করে হাতটা নিয়ে টিপে টিপে দেখে, ডাক্তারবাবু আপনি কি দেখেন? বলছে শোনো না, আমি রুগী দেখি। রুগী কি দেখে? নারী দেখি। কোন নারী? ইরা, পিঙ্গল, সুষমা, ৩টি নারী। এই ৩টি নারী, একটা নারী যদি এদিক ওদিক হয়, এই দোতারা তার আর বাজবে না, টাওয়ার আর কোনো মতেই পাবে না, আউট অফ দ্য মার্কেট, কোনো টাওয়ারই ধরবে না। রিলায়েন্স, এয়ারটেল, ভোডা, কোনো টাওয়ারই ধরবে না। তাহলে তাহলে পুরুষ, এই নারী ওই তোমার কাছে না থাকলে কোনোদিন তুমি টাওয়ারও পাবে না। কোন পুরুষ তুমি? এইবার শোনো, যারা যারা ওনাকে টাকা দিয়েছেন তাদেরকে বদন খারাপ আমি দেখতে চাই। কি বুঝে তারা টাকা দিল, আমি ওইটাই দেখতে চাই। ওরে দুর্মিশা, তুমি কি কলা গাছ ফাইরে আসছো নাকি? এই মাইক্রোফোন আরেকটা দে। হিসাব খারাপ আছে, সবাই একটু জয় জয় বলে। 12 বছর নারীকে মাথায় ধরে রাখছে ভোলানাথ। পুরুষ বড় বললে পেট্রোল আর মোবিল, আরে কইতাছে মেয়ে ছেলে, খালি মেয়ে মেয়ে কইতে পারে না, ছেলেটা যুক্ত করো কেন? ছেলেটাকে বাদ দে, মেয়ে ছেলে, ওই ছেলেটা পাশে না থাকলে পরে সৌন্দর্য থাকে না, নিলে ওই যে কুৎসিত হয়ে যাবে। আমার দুঃখ লাগে ভাই, কিছু কইবার ইচ্ছা করে কিন্তু কব না, কেন আসরটা ওনার, তো ওনার আসরে উৎপাত করতেছে না। যারা যারা টাকা দিচ্ছেন আপনারা বুক ফুলিয়ে বসে থাকেন, আর যারা দেন নাই তারা চুপচাপ থাকেন, তাদেরও দিতে হবে। কিন্তু একটু বুঝ পরামর্শ আছে। ওই এতক্ষণ আমি একলা একলাই কইছি তো, ওরেও কইবার দিছিলাম, কিন্তু ও মাথাটা গরম করে দিছে, এখন আমি আর সহ্য করতে রাজি নেই। কি কইস? এই তোরা কি কইস? হ্যাঁ, কি এটা ভেজাল বাজিয়ে দিই, যা থাকে কপালে শালা কয়ে খেপা মানুষ, শালা শালা, এটা শালি। হ্যাঁ আমি শালা, এটা হচ্ছে শালি। কেন? শালি জামাই বাবুর পকেট করে খালি,
নারী মানুষ রাখার চেয়ে না রাখাই ভালো। আর যদি কেউ ভজে দেবতার মধ্যে কালী, ওর কপালে আছে শনি, কালী তো খালি করে। এই একটা কথা কয়ে দিলাম, দেখি কি কয় এবার, একটু ভালো করে দেখি কি কয়। কেমন বললো পুরুষের কোনো ই নাই, কি জানি একটা কথা কইলো, ভুলে গেলাম। আমরা খালি মনে করে দেবেন পয়েন্ট গুলো। আমি একটা পাগল মানুষ তো, বললো বিয়ে টিয়ে করে নাই। আমার এই ৭২,০০০ নারীর কথা বললেন, ৩টা নারী প্রধান। কেন নারী ধরে ডাক্তাররা তোমারে তার প্রমাণ দিই। ওই যে শ্রীকৃষ্ণ ভগবান যখন ডাক্তার একটা অপারেশন করতে যায়, তখন চাকুটা মাথার মধ্যে নিয়ে বলে না, রাধা রাধা, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমার অপারেশনটা যেন সাকসেস হয়। যখন রুগীকে ওই ওটিতে নিয়ে যায়, তখন চাকুটা ধরে আগে আমার পুরুষের নামটাই হরে কৃষ্ণ, ভগবান তুমি রক্ষা করো। এর জন্য নারীটা দেখে, এইখান থেকে নারীর সৃষ্টি করছে। তাহলে নারীটা যদি ঠিক থাকে, তাহলে পরে আমার ভগবান আসতে পারে। এই কারণে নারী ধরে, এমনি কিছু না। দেখি কি কয়, কেমন। হ্যালো, হ্যালো, কি আর বলবো, এখন সত্যিকার একটা গল্প বলি। ওর বাড়ি যেখানে, তার পাশে একটা জায়গা রয়েছে। জায়গাটার নাম হচ্ছে হলদিপুর। এখন ওই হলদিপুরে একটা মেয়ে আছে, ওর নাম বুলবুলি। ওই বুলবুলি পদাবলী কীর্তন করে। 2-1 বোতল জল দিও তো মনছে, খাওয়ার জল। পদাবলী কীর্তন করে, দেখতে খুব সুন্দর মেয়েটি। ওই মেয়েটা আমাকে চেনে, ওকেও চেনে। তা এখন আমাকে বলছে, দিদি তোমার ভাই তো বিয়ে করে নাই। বাস্তব ঘটনা কিন্তু, সত্যি করে বলছে। বলছে তোমার ভাই তো বিয়ে করে নাই। বলছে করে নাই, কেন বিয়ে করবো না? বলছে হ্যাঁ করবো, সেরকম মেয়ে পাইলে। বলছে তোমার ভাইকে আমি কিন্তু খুব ভালোবাসি, তোমার ভাইকে খুব ভালোবাসি, আমার যদি বিয়ে করে আমি বিয়ে করতে পারি। একটাই মেয়ে, পদাবলী কীর্তন করে, বেশ ভালো কথা। এইবার মেয়েটি বলে কি, তোমার ভাইয়ের আমার নাম্বারটা দাও, তোমার ভাইয়ের নাম্বারটা দাও আমাকে, আমি কথা বলবো। বেশ, যেহেতু চাইলো, যার জন্য আমি নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ঠিক সন্ধ্যেবেলা ওই মেয়েটি একে ফোন করেছে। বলছে হ্যাঁ তুমি কি সুজিত? বলছে হ্যাঁ। তুমি কোথায় আছো, গানে না বাড়িতে? বলছে আমি বাড়িতে আছি, একটা কথা বলতে চাই, তুমি মনে কিছু নেবে না তো? বলছে না না, তোমার গান শুনেছে খুব ভালো লাগে, আমি তো পদাবলী কীর্তন করি, আমি নিরামিষ ভোজি, তুমি নিরামিষ ভোজি, ভালোই হলো। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি কি বলো? চাই, তোর নাম কি? বলে কি আমার নাম বুলবুলি। তুই আমার বিয়ে না করে আমার বাবারই বিয়ে করবি? আমি তোর মা কমু। বাস্তব ঘটনা। এরকম যদি নলেজ থাকে, আচ্ছা বলেন তো, বলেন সে নারী না পুরুষ না আনারি, আমি তো কিছুই বুঝে তাল পাই না। বাস্তব ঘটনা। ওর বাবা মা কত চেষ্টা করে বিয়ে করার, বিয়ে করে না। বলে এই বিয়ে করবি না? কি যে মেয়ে আমার ভোরবেলা ভাত রাঁধতে দেবো তার আমি বিয়ে করব। কোন মেয়েটা আমার ভাত রাঁধতে দেবো? কেমন করে বিয়ে দেই বলেন? বিয়ে দেওয়ার ক্ষমতা নাই। এখানে গান গাই, তারপর আস্তে আস্তে ওর কথাগুলোর দিকে আমি যাই। ওরে হুশারায়ে গেলে পরে, ওরে খেপারে তুই হুশারায় গেলে পরে, মরবি যানবাহন চাপা পরে, কলিকাতা যাবি খেপা।
ভুষিয়া রে। হরি বল হরি বল হরি বল হরি বল। হচ্ছে একমাত্র নারী। এই উনান হচ্ছে একমাত্র নারী। উনানের মধ্যে যত জ্বালানি দাও না কেন জ্বলতেই থাকবে। কি মাথাই তো তদ্রূপ গুরু হচ্ছে একমাত্র নারী। যেমন শ্রীকৃষ্ণের গুরু আমার রাধা রানী হয়, প্রেমের গুরু সকলে আমরা শাস্ত্র তাহা পাই। হরিবল হরিবল। এক বাবাজি 20 টাকা দিয়েছে, আমার কমিটি বাবাদের হাতে রেখে দিলাম। জয় গুরু হরিবল। হ্যাঁ বাবা বসো। প্রেমময়ী রাধা রানী আমার ভগবানের গুরু ওগ হয়। যাহা শাস্ত্রে পাওয়াই আছে বলিলাম সভায়। শোনো শোনো ওহে পুরুষ তোমারে জানাই, অনেক কথাই বলে গেছো আমি শুনতে পাই। সিঁদুরের জন্ম বৃত্তান্ত কোথা থেকে এলো, কি করে এলো বলিবে সভায়। ইহা প্রশ্ন করে গেছো আমি শুনতে পাই। সত্য যুগে এক ঘটনা ঘটেছিল শাস্ত্রে তাহা পাই। বিরজায় একবার নদী হয়েছিল তাহা দেখিবারে পাই। সেই দেখিয়া আমার ভগবান ময়ূর হয়। সেই দৃশ্য দেখে রাধা রানী আমার সর্পয়োগ হয়। রাধারানী সর্প হলো, আমার গোবিন্দ ময়ূর হল। এই দৃশ্য দেখে রাধারানী যে হে গোবিন্দ, আজকে আমার মনোবাসনা পূর্ণ না করে তুমি বিরজার মনোবাসনা পূর্ণ করলে প্রভু। বেশ ভালো কথা। তুমি যেহেতু ময়ূর হলে আমি সর্প হতে চাই। দেখি তুমি কেমন করে আমার কাছে ওগো পালাবে ওগো হাই। গোবিন্দ এবার সেই দৃশ্য দেখে কি
কর্ম করিল ময়ূর হয়ে জলের কিনারে ভাসিতে লাগিল। হরি বল হরি বল হরি বল। রাধারানী সর্প হয়েছিল, শাস্ত্রে তাহাই আছে। সেই সর্প গোবিন্দের মাথায় 3 বার আঘাত করে। বলিলাম সভাতে, সেই সর্পের আঘাতে গোবিন্দের মাথা হতে 3 ফোঁটা রুধির ধারা বাহির হইয়া যায়। সেইখানে থেকে গোবিন্দ আমার রাধা রানীর মাথায় সেই রক্ত পরিয়া দিল। তাই হরি বল হরি বল হরি বল হরি বল। সেইখান থেকে সিঁদুরের জন্ম হলো। বলিলাম সভায়, শোনো শোনো ও হে পুরুষ তোমার জানাই, আমার মনে যারে লাগে ভালো, আমি তারে কোথায় পাই গো। কেন? আমি পাশেই তো আছি। আমার মনে যারে লাগে ভালো, তারে কোথায় পাই গো। মনে যারে লাগে ভালো, তারে কোথায় পাই গো। মনে যারে লাগে ভালো। শোনো শোনো ওগো নারী, বাবা কথা বললে বরাবরই পুরুষের থেকে সিঁদুর পালি কিসের বড়াই করো গো। তাই নাকি? শোনো শোনো ও হে পুরুষ তোমায় বলতে চাই গো। ভালো এটুকু পারবে কিন্তু ভাই। এই জগতে স্বামী কে বা হয় শুনিবে সবাই গো। মনে যাবে লাগে ভালো, তারে কোথায় পাই গো। মনে যাবে লাগে ভালো। শোনো শোনো কথা শোনো, এই জগতের স্বামী আমার পতি হইল পঞ্চানন। দেখো শাস্ত্রে নিদর্শন গো। আরো স্বামী দেব প্রমাণ আছে আমার, জগৎ ক্ষীরদ সায়াখন। আরো স্বামী আছে হে বিষ্ণু, এই না ধর্ম সভাই গো। শোনো শোনো ও হে পুরুষ তোমারে জানাই গো। এই সভাতে সবাই স্বামী হতে পারে, নারী কিংবা পুরুষ। তার পিতৃপজি যদি ঠিক থাকে গো পুরুষ হয়। এবার কথা পড়ছে মনে, পিতৃ বস্তু মাতৃবস্তু কয় নাই, কিন্তু পিতৃবস্তুটা ঠিক থাকলে পরে তিনি যে রাখে পিতৃধন বাপের বেটা বিচক্ষণ। কি ভাই তাই তো? যে পিতৃধন রাখতে পারে না তিনি তার বাপ না, তাই তো ওনার কথা। রেশক পুরক কুম্ভে বসে যদি সাধন করে শেষে, আদি পুরুষ হবে বাজারে তোমার জানা নাই গো। রেচক পুরো কুম্ভ কাদি নারী যোগ হয় রে। এই নারীর থেকে ভজন সাধন তোমারে জানাই রে। এই যে রেশক 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 নামে নারী যে জন, পুরকের ঘরে পুরুষ তখন। এই তো রেশকের ঘরে নারী, পুরকের ঘরে কি পুরুষ। যদি বলি কেন নারী পুরুষ, পুরুষ নারী না, নারী পুরুষ। এই তো কেন নারীর সৃষ্টি আগে দিছে, আগের আসলে বলে গেছে। এই জাগাতে রেশকের এই যে পুরক পূরণ করে, তখন বিন্দু
সহস্রায় তুলে, তখন থেকে পুরুষের চিহ্ন নারীর কপালে, তুমি আমার হবে বলে সেই বাধা নারীর পুরুষেতে। শোনো শোনো ওহে পুরুষ বাধা নারী বলো তুমি, রাজা নারী যদি হয় গো রাধার নাম কেন আগে হয় গো? শোনো শোনো, রাধা, রাধাকে, রাধা কি নারী? কি কোথায় রাধারানী, কোথায় প্যার প্যারানি, আর কোথায় বিষ্ণায় মতনী, কোথায় নেতাজি, কোথায় পিয়াজি, কোথায় হীরা, কোথায় জিরা? রাধা, রাধাটাকে কি? রাধা প্রেমের গুরু। তুমি বলে গেছো গুরুতে গোবিন্দ মিলে, নিষ্ঠারতি যদি নারীর কাছে না দেয়, এই কামরতিটাকে যদি বাদ দিতে পারে, তিনি আরাধনা করে, যিনি আরাধিকা আরাধনা করে তিনি জগতে রাধা পায়। আরাধনা কে করে? নারী কিন্তু আরাধনা করে না। আরাধনা করেছিল ভোলা পঞ্চানন, দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করেছে ফুল বাগান। প্রেমানন্দে একবার হরি হরি বলে, পুরুষেরই সর্বক্ষণ দাম চিরকাল। তোমার কাছে বলি কথা, এবার আমায় মাসল দিবা, তারপরে কথা কবা, এই না ধর্ম সবাই গো। আর তো ভালো লাগে না সেই, আজকে যুগলের পূজা হবে ভাবে, তুমি রাধা আমি কৃষ্ণ, সবাইকে দেখাতে হবে দৃশ্য। আমরা দুইজন নারী পুরুষ ঝগড়া করলাম, কৃষ্ণ রাধা, এই নাভি পুলকুণ্ডলীর উপরের ভাগ পুরুষ আকৃতি, আর নাভির নর্মভাবে নারীর আকৃতি। কেন? দক্ষিণ দুয়ারে গেলে ভজন হয় না, ঈশ্বরের নামে ভক্তি দে না, সেই ভক্তিতে মুক্তি পাবে, এইটাই শাস্ত্রে জানা হারে। হরি হরি বল সবে, এই না ভবের বাজারে।